Hello, I'm Smear Maya, and I'll be attending the trials on the 28th of June. I look forward to it. বাংলাদেশ ফুটবলে যেন নতুন এক বিস্ময়ের নাম সামির মিয়া। চেহারা দেখে এক ঝলকে মনে হতেই পারে এ বুঝি আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার পাওলো দিবালা। কিন্তু না, এ আমাদেরই ছেলে, একজন প্রবাসী ফুটবলার, যিনি হৃদয়ে লাল সবুজের স্বপ্ন নিয়ে এসেছেন মাতৃভূমিতে। এই মুহূর্তে বাফুফের আয়োজিত মেগা ট্রায়ালে সবার নজর কেড়েছেন সামির। শুধু চেহারার কারণে নয়, তার ফুটওয়ার্ক, বল কন্ট্রোল, ভিশন সবকিছুতেই এক অন্যরকম পরিপক্কতা। মাঠে তার উপস্থিতি যেন স্বপ্ন আর বাস্তবতার মাঝে সেতুবন্ধন তৈরি করে। সামির মিয়ার শেকড় বাংলাদেশে, কিন্তু বেড়ে ওঠা ইউরোপের আধুনিক ফুটবল ব্যবস্থায়। আর সেই অভিজ্ঞতাকেই সঙ্গে করে নিয়ে এসেছেন দেশের জার্সিতে খেলার অদম্য ইচ্ছা নিয়ে। সামির এই বিষয়ে বলেন, আমি এসেছি দেশের পতাকার জন্য। আমার স্বপ্ন একটাই, বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামা। আজকে হয়তো সেই পরিচিত দিবালার মতো দেখতে ফুটবলার হিসেবে, কিন্তু কাল সে হতে পারে সেই নাম যাকে ঘিরে গর্ব করবে কোটি বাঙালি। দিবালা শুধু একবার বিশ্বকাপ জিতেছে, সামির মিয়া হতে পারেন বাংলাদেশের গর্বময় ইতিহাসের অংশ। বাংলাদেশ জাতীয় দলে যদি জায়গা করে নেন সামির, তবে সেটা হবে শুধু তার স্কিল আর ট্যালেন্টের কারণে, কোনো চেহারার কারণে নয়। তবে এটাও ঠিক, তার চেহারা ও স্টাইল তাকে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ডোমেস্টিক ফুটবলের নিয়মিত মুখ সামির মিয়া। জানলে অবাক হবেন, ওয়েলসের এই ফুটবলার নিজের আইডল মানেন হামজা চৌধুরীকে। সামির মিয়া গয়েটরে ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে একজন উইঙ্গার হিসেবে খেলেন। অবাক করা বিষয় হলো, সামির মিয়া একই সাথে লেফট উইং ও রাইট উইং দুই পজিশনেই খেলতে পারেন। দুই পজিশনেই খেলা দক্ষতা থাকায় দলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে সামির মিয়াকে বিবেচনা করা হয়। বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের দুর্বলতা আমরা সবাই জানি। শুধু দুর্বলতা নয়, বাংলাদেশের এটি একটি বড় সমস্যা, আর এই সমস্যার সমাধান হতে পারবেন সামির মিয়া। এই মুহূর্তে ভালো একজন উইঙ্গার তিনি, তারপরও সেই খেলোয়াড়টা যদি হয় ওয়েলসের ফুটবলার, তাহলে তো কথাই নেই। সম্প্রতি শেষ হয়েছে বাফুফের মেগা ট্রায়ালেও তিনি করেছেন চোখ ধাঁধানো পারফরমেন্স। তাই তো সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সামির মিয়া। তার চেহারার মতোই উজ্জ্বল তার পারফরমেন্স। সিনিয়র দলের জন্য তাকে হয়তো এই মুহূর্তে পাওয়া যাবে না, তবে বয়সভিত্তিক দল যেমন অনূর্ধ্ব 23 দলে তাকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, ওয়েলসের এই ফুটবলার কি ফিউচারে লাল সবুজ জার্সি গায়ে দেখা সম্ভব? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।